পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের চতুর্থ অধ্যায়ে 21 পৃষ্ঠার 3 নংয়ে যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমরা যদি খেয়াল করো, তোমাদের 21 পৃষ্ঠার 3 নংয়ে যে অঙ্কটি ছিল এই অঙ্কটা আমি তুলেছি। এখানে মাঝখানে যে খালি ঘরটি রয়েছে এই খালি ঘরে কোন সম্পর্ক প্রতীক বসবে, ছোট বড় নাকি ছোট সমান নাকি বড়। এখন এটা বের করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে খালি ঘরের বাম পাশে যে অংশটা আছে এটার মান বের করব। প্রথমে আমরা খালি ঘরের বাম পাশে যে অংশটা আছে এটার মান বের করব, তারপরে খালি ঘরের পরে যে অংশটা আছে এটার মান বের করব। মান বের করে তারপর আমরা তুলনা করব আসলে কোন চিহ্নটা বসবে। তাহলে এজন্য খালি ঘরের বাম পাশের অংশটাকে আমি বাম পক্ষ ধরেছি এবং খালি ঘরের পরের অংশটাকে আমি ডান পক্ষ ধরেছি। তাহলে প্রথমে আমরা বাম পক্ষের মানটা বের করব, তারপরে আমরা ডান পক্ষের মানটা বের করব। তাহলে এখানে কি করতে হবে দেখো তোমরা, এখানে আছে দ্বিতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট, ভাগ আর বিয়োগ 4। তো আমরা সবাই জানি যদি কোনো গাণিতিক বাক্যে যোগ বিয়োগ গুণ ভাগ প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী থাকে, সর্বপ্রথম আমাকে যেই কাজটা করতে হবে বন্ধনীর কাজটা করতে হবে। বন্ধনীর ভিতরে আবার 3টা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে আমাদেরকে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে, আর বাকিটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তাহলে আমরা যদি প্রথম বন্ধনীর কাজটা করি, প্রথম বন্ধনীর ভিতরে আছে যোগ, তাহলে 13-র সাথে 5 যোগ করলে হয় 18, ভাগ 3, দ্বিতীয় বন্ধনী বিয়োগ 4। এরপর দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনীর কাজ শেষ হওয়ার পরে এখন আছে আমার দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে ভাগ, তার মানে 3 দিয়ে 18কে ভাগ করতে হবে। আমরা যদি 3-এর নামটা পড়ি, 3 18 ভিতরে যায় 6 বার, বিয়োগ 4। এবার দেখো 6 থেকে 4 বিকল্প থাকে 2, তার মানে বাম পক্ষের যে মানটা বের হলো সেটা হলো 2। এখন আবার ডান পক্ষের মানটা বের করব, তারপর আমরা তুলনা করব খালি ঘরে কোন প্রতীক চিহ্নটা বসবে। আচ্ছা, ডান পক্ষে যে অংশটা আছে সেটা হলো 2 যোগ দ্বিতীয় বন্ধনী 9 বিয়োগ 6 প্রথম বন্ধনী গুণ 4 বিয়োগ 12। তাহলে এখানে বন্ধনীও আছে, যোগ এবং বিয়োগও আছে। তাহলে আমরা জানি বন্ধনী থাকলে সর্বপ্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে, আর বাকিটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে। তাহলে 9 থেকে যদি 6 বাদ দিয়ে থাকে 3 গুণ 4 বিয়োগ 12। এই এখন আমার প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনীর কাজটা শেষ হওয়ার ফলে এখন আমার দ্বিতীয় বন্ধনী আছে। তোমরা একটু খেয়াল করো, দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে গুণ এবং বিয়োগ। তাহলে কোনটার কাজটা আগে করবে, আগে কি গুণের কাজ করবে নাকি বিয়োগের কাজ করে? আমরা জানি যোগ এবং বিয়োগের কাজ সর্বশেষে করতে হয়, তার মানে প্রথমে গুণের কাজটা করব। তাহলে বাকিটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে দেখো তোমরা 3 দুগুণে 3 4 কত 12, 12 থেকে বিয়োগ করতে হবে 12। দ্বিতীয় বন্ধনীর কাজ এখনও শেষ হয়নি, এখন দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হবে। তাহলে 12 থেকে যদি 12 বাদ দিয়ে দিই তাহলে থাকে 0। এখন 2-এর সাথে যদি 0 যোগ করো তাহলে যোগফল কত হয়, 2 হয়। একটা জিনিস তোমরা খেয়াল করো এখন, সুতরাং 2 সমান 2। কেন 2 সমান 2 লিখলাম? কারণ বাম পক্ষের যেই মানটা বেড়েছে সেটা হচ্ছে 2 এবং ডান পক্ষের যেই মানটা বেড়েছে সেটার মান হচ্ছে 2। তাহলে বাম পাশেও যা ডান পাশেও তা, তাহলে মাঝখানে আমার কোন চিহ্নটা বসবে? এই 3টা চিহ্নের ভিতরে এই সমান চিহ্নটা বসবে। এখন আমরা লিখব কি, সুতরাং অঙ্কটা তুলে তোমরা অঙ্কটা তুলবে আবার 13 যোগ 5 গুণ 3 দ্বিতীয় ব্র্যাকেট বিয়োগ 4 খালিঘর 2 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 9 বিয়োগ 6 গুণ 4 বিয়োগ 12। আবার অঙ্কটা তুলে তারপরে যে সমান চিহ্নটা আমরা নির্ণয় করেছি এই সমান চিহ্নটা তোমরা এখানে বসিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি তোমাদের আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির সাথে থাকো, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে।